Whisky na তুমি তো রাম খাও না? রামেন 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 কেন কেন আর মানুষ পান নাই ইউয়ান গুনতেছি পয়সা পয়সা ইউয়ান we just have landed in Seoul. Assalamu alaikum everyone. I don't know why I'm making this video. Actually the reason bolte chai ami very soon South Korea chole jacchi inshallah 21st of February বিকাল 3টা ফ্লাইট আমার আমি আজকে হচ্ছে অলরেডি 2:30 বাজে তো ওই হিসাবে ফেব্রুয়ারি 12 তারিখ আর বেশি দিন সময় নেই হাতে তো আমার যে কোরিয়ার জার্নিটা হবে আমি সেটাকে মেমোরিজ হিসেবে ক্যাপচার করে রাখতে চাচ্ছিলাম ব্লগ আকারে আর কি অ্যান্ড মোর ওভার আমার টোটাল লাইফস্টাইল অ্যান্ড আদার্স ডে টু ডে লাইফ আমি কী করতেছি না করতেছি আমার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আদার্স যারা হোপফুলি যারা ভিডিওটা দেখবে তারা এনজয় করবে আজ থেকে যখন 3-4 বছর পর আমি একটা অন্য পজিশনে থাকবো ইনশাল্লাহ আমি কতটুকু ইমপ্রুভ করছি আমার লাইফে নতুন নতুন কি স্কিলস শিখতে পারছি অ্যান্ড কি কি গোলস অ্যাচিভ করতে পারছি হ্যাঁ তো এইগুলোই হচ্ছে মেইন রিজন অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে আমি কালকে চুল কাটবো হ্যাঁ চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে অ্যান্ড কালকে একটা হেয়ার কাট নিতে হবে তেমন ছোট করবো না জাস্ট সেটিং দেবো চুলগুলো ফ্রিজে হয়ে গেছে that's it and see you in the next clip okay so this is the final outlook after my haircut অতটা খারাপ লাগতেছে না বাট বড় চুলে বেশি ভালো লাগতেছিল I think যাই হোক চুল বড় হয়ে যাবে no worries but I'm missing my long hairs পিছনে একটা পনিটেল হতো আবার বড় করতে 4-5 মাস সময় লাগবে and করতে যে 3-4 মাস চুল কাটার টাকা বেঁচে গেছে that's it বাই দ্য ওয়ে আরেকটা জিনিস শুট করতে ভুলে গেছি সেটা হলো আমার রাত্রে প্ল্যান ছিল যে সব ফ্রেন্ডদের নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আমি ট্রিট দেবো আর কি কারণ আবার কবে না কবে সবার সাথে একসাথে দেখা হয় সঠিক বলা যায় না দেন আমরা সেখানে যাই সবাই একসাথে সেই ক্লিপটা এখন অ্যাড করে দিচ্ছি আর কি It's already 3 AM and আজকে আমার ফ্লাইট স্টিল আমি প্যাকেজিং করতেছি এখন আমার লাগেজ গোছানো হয়নি আমার বন্ধু আমাকে সাহায্য করতে এসছে সুন্দর একটু তাকাও 3 AM 3টা বাজে আমার ফ্লাইট অ্যান্ড রিপোর্টিং টাইম 11:30 স্টিল আমার লাগেজ গোছানো হয়নি সেটাই করতেছি লেটস সি গোছানো হয় কিনা এখন একটা বাকি আছে বাই দ্য এখানে হোপ ফর দ্য বেস্ট দেখি কি হয় দেন আমার প্যাকেজিং শেষ হতে হতে অলমোস্ট ফজর রক্ত হয়ে যায় দেন আমি 2-3 ঘন্টার জন্য একটু ঘুমায় নিই তারপর উঠে গোসল করে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিই আমার বন্ধু যারা ছিল আমার সাথে তারা বাসায় ফ্রেশ হওয়ার জন্য গেছিলো তারপর তারা আবার আসে দেন কিছু রিলেটিভস আসে বাসায় সবার সাথে দেখা করে বিদায় নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা হই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার সাথে তখন আম্মু আব্বু ছোটো ভাই 2টা মামা এবং আমার 3টা ফ্রেন্ড ছিল পুরোটা রাস্তা গাড়িতে আমি অলমোস্ট ঘুমাইছিলাম কজ রাত্রে ঘুমাইতে পারিনি ঠিক মতন অ্যান্ড মোর ওভার লম্বা একটা জার্নি করতে হবে তাই আমার রেস্টের দরকার ছিল তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছাই দেন সবার সাথে কতক্ষণ কথাবার্তা বলে যখন এন্ট্রি নিব গেট দিয়ে সবাইকে আল্লাহ হাফিজ বলে একটু ইমোশনাল এনভায়রনমেন্ট হয়ে গেছিলো থাক সেটা না বলি তারপর ইমিগ্রেশন পার হয়ে কতক্ষণ লাউঞ্জে ওয়েট করতে করতে কফি খাচ্ছিলাম তারপর সিকিউরিটি চেকিংয়ের জন্য ডাক দেওয়া হয় বের হই আমি অ্যান্ড আমার সাথে সেখানে পরিচয় হওয়া একটা বন্ধু তারাও সাউথ কোরিয়া যাচ্ছে চনবুক ইউনিভার্সিটিতে হাই না না এখন তো এটা দেখাতে হবে এটা ওই যে এটা করতে যাচ্ছি হ্যাঁ না 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 এটা 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 হ্যাঁ করতে যাচ্ছি তো আমরা হ্যাঁ ওকে খাবা খাবা হ্যাঁ It's haram, it's haram. It's haram. Yes, Gyeongsang. Bhai Gyeongsang. হ্যাঁ Gyeongsang. আপনি Gyeongsang? আমার Gyeongsang. অতই বেশি Gyeongsang. জিওনো কে আর? ভাই নিয়ে নাও নিয়ে নাও। কোনটা নেবে? এখানে কি টিচার হওয়া যায়? Of course. টিচারদের টিচার হবে রে খাইলে।
টিচার্স টিচার হবা না টিচার্স হবা প্লুরাল হ্যাঁ টিচার্স অ্যাডভান্স ছেলে তুমি বারবার এই জায়গায় ঘোরাঘুরি করতেছো কেন না 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 হ্যাঁ হ্যাঁ খারাপ পানি নাও নাও আমি বিল আমি দিচ্ছি নাও নাও ওপেন ইট ওপেনার লাগবে না মোচড় দাও হ্যাঁ উইস্কি না তুমি তো রাম খাও না রামেন এখনো করে যাচ্ছে আমরা রামেন খাবো হোয়াট ইজ উইস্কি ইমিগ্রেশন শেষে পার হয়ে গেলাম হচ্ছে আমরা গেট নং 7 দিকে যাচ্ছি আমাদের প্রায় 3টা বাজে অপেক্ষা করতে হবে এই ব্রো হোয়াটস ইউর ফিলিং So fucking happy. হচ্ছে জনবুক ইউনিভার্সিটি Jeonbuk National University. জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি আমি হচ্ছে গ্যাংসাং and Tohid is also in Jeonbuk. Right. Tohid, say hi. Bye. সম্মানিত যাত্রীগণ নিরাপত্তা কারণে We're in plane now. Just to come and plane take off within 4 or 5 minutes. Bro, কি অবস্থা? Not a blogger, but I'm making my first vlog. 说请乘务员完成客舱行李确认。 Say hi. আরে ভাই এইসব ব্লগ আপলোড দেন না কিন্তু ভাই এইসব ব্লগ আপলোড দেন না কিন্তু আর মানুষ পান নাই আমার অনেক ইচ্ছা ছিল যে না করতে যাবো লাইফস্টাইল ফার্স্ট ব্লগ এখনো মানে চলতেছে অন করি আপলোড করবো হয়তো বা best of luck. We don't know. We see the game. দেন আমাদের প্লেন টেক অফ করার সময় কিছু আমি টাইম ল্যাপস নিয়েছিলাম সেইগুলো অ্যাড করে দিচ্ছি এখন sugar and they just bring us soda. You want soda? Wait. Just say soda. Sugar and they brought us soda. We also say for halal. Yes, I can try to look. তারপর স্থানীয় সময় সন্ধ্যা 7:30 বাজে আমরা চায়নার কুনমিং এয়ারপোর্টে ল্যান্ড করি এন্ড সেইখানে যে আমাদের সাথে যা যা হয় সেইগুলো জাস্ট দেখার জন্য নেক্সট ক্লিপগুলোর উপর চোখ রাখেন দেন আমাদের চায়নার সেই স্মরণীয় এক্সপিরিয়েন্স জাস্ট একটু দেখেন in China আমাদের ফ্লাইট হচ্ছে উইদিন 25 মিনিটস এন্ড স্টিল আমাদের লাগেজ ক্যারি করতে পারিনি আমরা চাইনিজ পুলিশ আমাদের তখন আমি রেকর্ডিং করছিলাম চায়না এয়ারপোর্টে দেন একটা চাইনিজ পুলিশ আমাকে দেখে বললো যে রেকর্ডিং করা নিষেধ দেন আমি আস্তে করে আমার রেকর্ডিংটা অফ করে দিলাম কারেন্টলি ফ্লাইট মিস করছি ডিউ টু চাইনিজ ইমিগ্রেশন দে ওয়ার টু মাচ ফাস্ট অ্যাকচুয়ালি
স্লো আর কি, তাদের জন্য ফ্লাইট মিস করছি আমরা। আমাদের ফ্লাইট ছিল চাইনিজ টাইম 9 PM অ্যান্ড অলরেডি 9:30 বাজে G20-তে। তো এখন তাদের সাথে কথা বললাম অ্যান্ড আমাদের আরেক কাউন্টারে যেতে বললো আমাদের টিকিট চেঞ্জ করার জন্য। দেখছি হ্যাঁ আবার একটু নিতে হবে, কিছু করার নাই। নিউ এক্সপিরিয়েন্স, ফ্লাইট মিস, জীবনের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেলে। হ্যাঁ ওকে, দেখি কী হয়। এখন আর ফ্লাইট কয়টা বাজে? রাত 11:45। বড় সিরিয়াল এখনো G20 কাউন্টারে। অ্যান্ড চাইনিজরা ভাই, আমি মনে করতাম যে চাইনিজরা মনে হয় অনেক আর কি ফাস্ট, বাট আমি একদম একদম হতভম্ব হয়ে গেছি। বিকজ তারা এতই ফাস্ট মানে আশাহত হয়ে গেছি। যা এক্সপেক্ট করছিলাম চাইনিজের থেকে, চাইনিজরা আর টু মাচ ওয়ার্স্ট। আর ইংলিশ তো পারেই না, আমি ইংলিশ বলি, তারা আমাকে চাইনিজ শোনায় অ্যান্ড গুগল ট্রান্সলেট করে কিছু একটা বললো আমাকে। এই তো এই না, তারা তো পচানোর যোগ্যই, কিছু করার নেই। ইংলিশে ABC কোনো ইলিটারেট পিপলস, তাদের সামনে আমরা ফ্লেক্স মারবো। হ্যাঁ তাদের সামনে, তাদের ইংলিশ হচ্ছে যে ও আওয়ার ফ্লাইট মিস টুডে 7 PM, হোয়াট টু ডু? fuck you fuck me and their answer is this line. Okay yeah. ইউয়ান গুনতেছি বিকজ আমাদের ফ্লাইট ডিলের কারণে আমার ফ্লাইট মিস হয়ে গেছে অ্যান্ড তাদের ড্যামেজ হিসেবে আমাদের সবাইকে 500 ইউয়ান করে দেওয়া হয়েছে। অ্যান্ড আজকে আমাদের চায়নাতে কাটাতে হবে হোটেলে, অ্যান্ড কালকে আমাদের সাংহাই হয়ে যেতে হবে, বেজিং হয়ে যাওয়া যাবে না। সাংহাই হয়ে আমাদের সোল যেতে হবে। আমাদের কালকে 2:30 বাজে পৌঁছানোর কথা ছিল সোলে, দুপুর 2:30 কোরিয়ান টাইম, বাট এখন হয়তো বা বিকাল হবে। দেন সোল থেকে বুসান যেতে হবে। এখন আমরা বসে আছি কুনমিং এয়ারপোর্টে আমাদের ইউয়ান নিয়ে ড্যামেজের টাকা, অ্যান্ড আমাদের বসিয়ে রেখে চাইনিজ মহিলা কোথায় যেন চলে গেছে আমাদের হোটেল ম্যানেজ করার জন্য। আমাদের বললো যে ওয়েট করার জন্য। মহিলা হিজ গন। রাতুল, তোর সেই ফেমাস ডায়লগটা বলে দে। হ্যাঁ তোর সেই ফেমাস ডায়লগটা বলে দে। fuck you fuck me ওকে পয়সা ইউয়ান সময়ের মূল্য এটা আমাদের সময় বেশি লাগছে। এবার ইচ্ছা করে আমরা ফ্লাইট মিস করে আবার আবার 500 টাকা নিতে হইব। ইচ্ছা করে দেরি করে এসে বলবো যে না your flight was delayed, your fault your immigration was too much. বলে দিত ইমিগ্রেশন প্রবলেম। your immigration problem। হ্যাঁ এটা বলে জাস্ট বলবো আর ইনকাম করো, নিউ বিজনেস স্ট্র্যাটেজি। হ্যাঁ বড়লোক হয়ে যাবো। নো পার্ট টাইম জব নিডেড, জাস্ট এটা থেকে নিব, জাস্ট দেরি করে আসবো, 30 টাকা নিব। 12 sleepless hours later. চায়না আছে বাট এই যে জাস্ট সিটিজেনদের জন্য। তো এখন আমরা আছি সাংহাই এয়ারপোর্টে, যদি আমাদের বেইজিংয়ে থাকার কথা ছিল, বাট কপালের দোষে আমাদের সাংহাই এখন আসা লাগছে। এখন সাংহাই থেকে আমাদের ফ্লাইট হবে সোল ইনচন এয়ারপোর্টে। অ্যান্ড ওই ফ্লাইট মিস হওয়ার রিজন হচ্ছে আমাদের মানে চাইনিজ ইমিগ্রেশন হচ্ছে টু মাচ স্লো কাজ করে। মেনলি না অ্যাকচুয়ালি হচ্ছে তাদের মানে কি সিকিউরিটি মেনটেন করে কিছু বুঝি না, কারণ আমরা হচ্ছি সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমাদের একবার কি বললো, আসলাম বসতে বললো, 20 মিনিট বসে রাখার পর বলে এদিকে আসেন, লাইন দেওয়ার পর বলে যে কারা স্টুডেন্ট। তখন জিজ্ঞেস করা আমরা যে এতক্ষণ ধরে যে বলতেছি যে না উই আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, কোনো ভ্যালু নেই। তো তখন আসলো যে না কারা স্টুডেন্টস। পরে আমাদের একটা করে টোকেন দেওয়া হলো, বলে যে আপনি এগুলো সব ফিল আপ করার পর দেন আবার একটা লাইন দেওয়া লাগলো, ওইখানে জমা দিলাম। দিন হচ্ছে আমাদের অনারেবল ভিসা, একদিনের ভিসা দেওয়া হলো চায়নাতে। দেন চায়নাতে আসার পর ওই জায়গায় যখন ইমিগ্রেশন, ওই জায়গায় এত বড় লাইন, সব থাইল্যান্ডের লোকজন, চায়নার লোকজন অ্যান্ড আদার্স কান্ট্রির যারা লোকজন ছিল। দেন ওই জায়গায় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগলো, থাম স্ক্যান করা লাগলো, দেন হচ্ছে আইরিশ স্ক্যান করা লাগলো। দেন আমাদের যাওয়া লাগলো। দিন যাওয়ার পর দেখি যে কাউন্টারে যেখানে আমরা চেক ইন করবো আমাদের ব্যাগ, ওইখানে বিশাল বড় লাইন। অ্যান্ড অলরেডি আমরা 5 মিনিট লেট ছিলাম ডিউ টু ইমিগ্রেশন। অ্যান্ড দেন আমরা ওইখান থেকে একটা অফিসারের সাথে কথা বললাম। অফিসার বললো যে আমাদের ফ্লাইটটা চেঞ্জ করে দেওয়া হবে। তো আমাদের 2 ঘন্টা পর একটা ফ্লাইট ছিল বেইজিংয়ের, তো ওইটা টিকিট নেওয়া হলো, আমাদের পাস দেওয়া হলো। যখন আমরা চেক ইন করবো ব্যাগ, তখন আমরা বললো যে না আমাদের ফ্লাইট ওভারবুকড হয়ে গেছে, আমরা আজকে ফ্লাই করতে পারবো না। তো ওইটা ড্যামেজ হিসেবে আমাদের সবাইকে 500 ইউয়ান করে দেওয়া হয়েছিল। পরে বলেছে যে না আমাদের হোটেল রুমে নিয়ে যাওয়া হবে একদিনের জন্য, পরের দিন ফ্লাইট যেটা হবে ওই এক্সাক্ট টাইমে পিক করা হবে। বাট এটা বলার পর ওই যে একটা মহিলা ছিল, ভদ্র মহিলা, কোথায় যে গেলো আমরা খুঁজেই পেলাম না। আমরা এয়ারপোর্টে বসে আছি এই 2 ঘন্টা বসে থাকার পর আমাদের তখন আমাদের টিকিট পাইনি আমরা হাতে। আমরা হচ্ছে রাত 3টার দিকে মনে হয়, চায়না টাইম রাত 3টার দিকে মনে হয়, আমরা আরেক অফিসারের কথা বললাম। দেন হচ্ছে যে আমরা অনেক ঘোরাঘুরির পর তার পিছিয়ে আধা ঘন্টা ঘোরা লাগলো।
দেন হচ্ছে আমরা টিকিট পেলাম কমিং টু সাংহাইয়ের। দেন সাংহাইয়ের টিকিট পেলাম, ভালো কথা। পরে হচ্ছে আমাদের সকাল 7:30-তে ভালো কথা। সব কিছু করার পর যখন আমরা 6:30 দিকে আমরা যখন সিকিউরিটি চেকআপের জন্য যাবো, যেহেতু ডোমেস্টিক ফ্লাইট ছিল কোনমিং টু সাংহাই, আমাদের চেক ইন করার সময় আমাদের পাসপোর্ট নাম্বার, উনি যে রিসেপশন যে ছিল তিনি আমাদের পাসপোর্ট নাম্বার মেনশনই করেন নাই। তো ওইটার জন্য যাওয়ার পর আমাদের সব কিছু সেম, নেম সেম, ছবি সেম, আর পাসপোর্ট নাম্বার ছিল না। এটার জন্য বলে যে না এটা আমরা না। দেন আবার ব্যাগ যাওয়া লাগলো, আবার ওই अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রিসেপশনিস্টের কাছে যাওয়া লাগলো। দেন তারা এটা ঠিক করলো। দেন আবার যাওয়ার পর দেন আমরা প্লেনে চড়তে পারলাম। অ্যান্ড এখন এই তো আমরা আছি সাংহাইয়ে। কিছুক্ষণ পরে বলদগুলো অবশ্য নেই, তাদের মাথার গোবর ঝাড়তেছে তারা। হ্যাঁ, দেন হচ্ছে এখন কারেন্টলি মেবি 12:30 বাজে অ্যান্ড 1:35 আমাদের ফ্লাইট। আমরা কিছুক্ষণের মধ্যেই প্লেনে চড়বো, বোর্ডিং পাস শো করে দেখা হচ্ছে সোউলে ইনচন এয়ারপোর্টে। দেন ওইখান থেকে বুসান যাওয়া লাগবে। এখান থেকে হবে আমাদের লাস্ট ফ্লাইট টু সোউল। হ্যাঁ, 30 মিনিটস। আয় বোর্ডিং পাস এন্ট্রি করি। আয় ওটাই শুরু করে দিছে তো। এটা জাপান মেবি, এটা জাপানে। এগুলো বরফ না? বড় ধরনের খেলে চালক ভালো। We just have landed in Seoul. Finally. প্রচুর ঠান্ডা। Finally, yeah. So Our dream country. not dream country, not the final destination. হয়তো বা কিছু বছর পর অন্য কোনো দেশে, অন্য কোনো শহরে থাকতে পারি। Finally, landed in Seoul, Incheon Airport. I have to go in Busan. বাস নিতে হবে। সরি, সোলে বেরিয়েছি কে যেন এসি রিমোটটা অন করে দিয়েছে। কুনমিংও ছিল না, সাংহাইতে ছিল না, বাট মনে আমার পর থেকে দেখলাম মুখ থেকে ভয় পেয়ে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা আসলে মরে যাবো। তারপর আমরা ইনচন এয়ারপোর্ট থেকে বাসের টিকিট কাটি বুসানের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সত্যি বলতে গেলে এত লং একটা জার্নি করে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, তাই শ্যুট নিতে পারি নাই, যার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তারপর রাত 9টায় আমাদের বাস ছাড়ে অ্যান্ড বুসানের হিউন্ডে স্টপেজে পৌঁছাতে আমাদের অলমোস্ট 5 ঘন্টার মতো লেগে যায়। পুরোটা রাস্তায় আমি ঘুমায় আসছি বাসে। তারপর বুসানে নেমেই একটা অরেঞ্জ ল্যাম্বরগিনি দেখা পাই। দেন সেইখান থেকে ট্যাক্সি নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর আজকের জন্য ব্লগ এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, অ্যান্ড আল্লাহ হাফেজ।